কতটা হৃদয় বেদনাদায়ক ঘটনা। ঘরে ঘরে এমন অনেক আবু জেহেল সন্তান আছে। শুনে যান। ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে, বাবা আপনার জন্য 20,000 টাকা ছেড়েছি, এই টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফলমূল কিনে খাবেন। আপনার গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন। গোপনীয়তার স্বার্থে পিন নাম্বার দিলাম না। ছেলের কথা মতো বাবা আজকে জনতা ব্যাংকে গেছে গরিপুর শাখায় টাকা তোলার জন্যে। বেশ অসুস্থ শরীর তার, কোনো মতে লাঠি ভর দিয়ে চলাফেরা করেন। বললাম এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার। তিনি বললেন সাথে আসার মতো কাউকে পাইনি বলে কষ্ট করে একাই এসেছে। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে ফিরবেন। মুরব্বীকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকা পে আউট করে দেওয়ার জন্যে। কিছুক্ষণ পরে আমার সহকর্মী জানালো এই টাকার বেনিফিশিয়ারি তিনি নন, অন্য আরেকজন। পরবর্তীতে আমি তার গোপন নাম্বারটি কয়েকবার মিলিয়ে দেখলাম সহকর্মীর কথাই সত্যি। পরবর্তীতে আমি ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উক্ত লোকটিকে তিনি চিনেন কিনা। নাম শুনতেই তার দু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো অঝরে। অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেল। তখন নায়ক রাজ্জাকের বাবা কেন চাকর সেই সিনেমাটির কথা মনে পড়ে গেল, আর হৃদয়ে বাজতে লাগলো আমার মতো সুখী নয় তো কারো জীবন। বুঝতে পারলাম ছেলে তার শ্বশুরকে মেসেজ পাঠানোর পরিবর্তে ভুল ক্রমাগত তার বাবার মোবাইলে মেসেজটি পাঠিয়ে দিয়েছে। ঘন্টা দেড়েক পরে একজন তরতাজা লোক এসে সেই টাকা উঠিয়ে নিয়ে গেছে। তার সাথেও কথা হলো, জানতে চাইলাম টাকা কে পাঠিয়েছে। মাঝবয়সী ভদ্রলোক বলল আমার জামাই, নবীর দেশে থাকে, খুব ভালো ছেলে, কয়েক মাস পরে পরে শরীর চেক আপের জন্যই টাকা পাঠিয়ে দেয়। পাগল একটা জামাই, দোয়া করবেন স্যার। আমি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছে ঠিকই, কিন্তু এখন সে আবু জেহেলের দেশে বাস করে। আমরা যেন আমাদের বাবা মাকে দেখে শুনে রাখতে পারি, বাবা মার শরীর চেক আপের জন্য যেন তাদেরকে টাকা তুলে দিতে পারি। তাদেরকে বৃদ্ধ বয়সে বোঝানো নিজের দায়িত্ব মনে করতে হবে, তবেই তো আমাদের সন্তানদের জীবনটা সঠিক হবে, সুন্দর হবে এবং রঙিন হবে। কারণ বাবা মায়ের দোয়া ছাড়া কোনো সন্তানের জীবনে কোনো কিছুই করতে পারে না, সফল হতে পারে না।